বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 3 কোনা সোয়েটার কিভাবে বানাতে হয় সেটা আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি এই সুতাটা নিয়েছি। এটা সামারিয়ান সুতা, এটা লাল কালারের সুতা। আপনারা যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন। আর এই 3 কোনা সোয়েটারটা আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবেন, তবে সামারিয়ান সুতা দিয়ে করলে একটু ভারী হয়। উলের সুতা দিয়েও করা যাবে। আর কাটা নিয়েছি আমি, কাটার পয়েন্টটা উঠে গেছে, একটু দেখিয়ে দিচ্ছি। একটু মোটা সাইজের কাটা নেবেন। এভাবে আমি চেন বানিয়ে নেব। এখানে আমি 60টি চেন বানাবো। 1 2 3 4 5 6 7। 60টি চেন বানানোর পর আমি 2বার পেঁচিয়ে নিলাম। 2বার পেঁচিয়ে নিয়ে এই পাশ থেকে আমি গুনে দেখাচ্ছি। 1 2 3। তাহলে চেনটা এখানে 4টি চেন আছে। চেনটা আমি ডবল ক্রোশেট হিসেবে ধরবো। তারপর আবার 2বার পেঁচিয়ে নিলাম। নেওয়ার পর আবার আমি ট্রিপল ক্রোশেট করব। আবার 2বার পেঁচিয়ে নিয়ে আরেকবার ট্রিপল ক্রোশেট করব। এই যে এখানে আমার 4টি ট্রিপল ক্রোশেট হলো। তারপর এখানে আমি আবার 60টি চেন বানাবো। 1 2 3 4 5 6 7। 60টি চেন বানানোর পর আবার 2বার পেঁচিয়ে নিব। এই পাশ থেকে আপনারা গুনে নেবেন, তাহলে সুবিধা হবে। 1 2 3। এই 3 নম্বরে আমি একটি ট্রিপল ক্রোশেট বানাবো। তারপরে এখানে আরেকটি ট্রিপল ক্রোশেট। তারপরে আরেকটি ট্রিপল ক্রোশেট। এই যে এখন আমি এখানে আমি 4টে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এটা ঘুরিয়ে নিব। এটাও ঘুরিয়ে নিলে হবে, আবার এই পাশ থেকে এই পাশে ঘুরিয়ে নিলেও হবে। দুই পাশে একই হবে। এখানে আমি, আপনারা একটু খেয়াল করবেন আমি কিভাবে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে নিয়ে এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর আমি 4টি চেন করব। 4টি চেন আমি ট্রিপল ক্রোশেট হিসেবে ধরবো। তারপরে 2বার পেঁচিয়ে নিলাম। আবার আমি ট্রিপল ক্রোশেট করব 3টি। তাহলে আমার 4টি ট্রিপল ক্রোশেট হয়ে যাবে। প্রত্যেকবার এইভাবে আমি করে নেব। আবার এখানে এসে আমি আবার 60টি চেন করব। 1 2 3 4 5 6 7। 60টি চেন করে নিলাম। তারপরে এখানে আবার আমি ট্রিপল ক্রোশেট করে নিব। আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এভাবে আমি 4টি ট্রিপল ক্রোশেট করছি, চেন সহ 4টি ট্রিপল ক্রোশেট। এইভাবে আমি করে নিলাম। এখানে আমার কিন্তু কোনা এসে গেছে। এখন আবার আমি এখানে এটা এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই জিনিসটা আবার এখানে আমি জয়েন করে দিব। এখানে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। তারপর আবার 4টি চেন করব। 3 4। 4টি চেন করে আবার এখানে আমি এভাবে ট্রিপল ক্রোশেট করে নিব। এইভাবে আমি দুই পাশে বাড়াতে থাকব। আবার এখান থেকে এসে এইখানে এসে আমি এই যে চেনের এই ঘরটা আছে, এর মধ্যে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর আবার 4টি চেন করব।
4টি চেন করে আবার এইভাবে ট্রিপল ক্রোশেট করে আবার চেন সহ 4টি ট্রিপল ক্রোশেট হবে। এইভাবে আমি প্রত্যেকটা রাউন্ড বাড়াতে থাকবো। এই যে হয়ে গেল। এখন আবার এখানে আমি 60টি চেন করব। এখানে 60টি চেন করে আবার একই নিয়মে যেভাবে আমি এগুলো করলাম সেভাবে করব। 3 4 5 6 7 7টি চেন করে আবার আমি 1 2 3 নম্বরে এইভাবে ট্রিপল ক্রোশেট করে নেব। এই যে 4টি ডাবল ক্রোশেট করলাম, আবার এই পাশে ঘুরিয়ে নিয়ে আবার এখানে আমি জয়েন করে দেব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এবার এখানে আবার আমি 4টি চেন করে আবার এখানে চেন সহ 3টি ট্রিপল ক্রোশেট করব। এইভাবে এসে এখানে শেষে এসে আবার 60টি চেন করে আবার একই নিয়মে করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি দুই পাশে কিভাবে বাড়ালাম, কিভাবে বাড়াচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি করে নেব। এই যে আমি প্রথমে এখান থেকে শুরু করেছি, এখান থেকে শুরু করার পরে দুই পাশ থেকেই আমি বাড়াতে বাড়াতে একদম পুরা 3 কোণা করে ফেলেছি। ওই পাশে একটা কোণা, এই পাশে একটা কোণা, তারপরে এই পাশ থেকে এই পাশে একটা কোণা, সম্পূর্ণটা 3টা কোণা হয়ে গেছে আমার। তারপরে এখন আমি কোণাগুলো কিভাবে মিলিয়ে দিব, কিভাবে সোয়েটার বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কোণাটা আমি এইখানে আমি মিলিয়ে দিলাম, দেওয়ার পরে ওই কোণাটাও আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি, এভাবে মিলিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে আমি একটা কলার সিস্টেম করে নিলাম। কলার সিস্টেম করার পরে এখানে আমি যেহেতু সোয়েটার করব, 3 কোণা চাদরের মতো করব না, সোয়েটার করব, সেজন্য আমি এইখানে আর এই পাশটা আমি সম্পূর্ণটা সুতা দিয়ে আটকিয়ে দিব। এটা আপনারা হাতেও করতে পারেন, আবার কুশি কাটা দিয়েও এই কোণাটা জয়েন দিতে পারেন। এইভাবে আমি সম্পূর্ণ কাজটি করব। এই পাশে ঝুল কিভাবে দিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে টার্সেলটা কিভাবে লাগাতে হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরকম একটা সুতা নিয়ে সুতার সাহায্য এই সুতাগুলো আমি এভাবে মাপ দিয়ে নিয়েছি, মাপ দিয়ে নিয়ে কেটে দিয়েছি, তাহলে আমার সবগুলো টার্সেল একই সাইজের হবে। এরকম এখন আমি এখানে এটা যেহেতু সামারিয়ান সুতা, মোটা সুতা, ওই জন্য বড় সুচ নিয়েছি। প্রত্যেকটা এই যে ফাঁকার মধ্যে এইভাবে এই মাঝে গিট দিয়ে নিব, এইভাবে ডবল গিট দিব যেন খুলে না যায়। দেওয়ার পরে এখানে আমি একটু পেঁচিয়ে নিব, পেঁচিয়ে নিয়ে এইভাবে একটা গিট দিব, একটু দূরে একটা গিট দিয়ে আবার পেঁচিয়ে নিচ্ছি। 2-3 বার এইভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নিলাম, নেওয়ার পরে এই সুতাটা আমি এইভাবে ভিতর দিয়ে মাছ দিয়ে এভাবে দিয়ে সমান করে এখানে সমান করে কেটে নিব। তো হয়ে গেল আমার টার্সেল। এভাবে আমি প্রত্যেকটা এই ফাঁকার মধ্যে আমি টার্সেলগুলো লাগিয়ে দিব, মানে প্রত্যেকটা লাইনে আমার টার্সেল হচ্ছে।
আমার সোয়েটারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি সবগুলো ঝুল লাগিয়ে দিয়েছি। এটা খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। খুবই সুন্দর একটি ডিজাইন। আল্লাহ হাফেজ।